আমাদের প্রথম রত্নমদর্শের বিখ্যাত প্রথম ছাপ দিতে নিয়ে যাচ্ছেন। তিনি আর কেউ নন, তিনি হলেন ভবেশ মণ্ডল। তিনি হলেন ভবেশ মণ্ডল। তাই আপনারা দেখুন চোখের পলকে কিভাবে খবর সন্তান তার আত্ম চিৎকারে মা তাকে কিভাবে ওকে নামিয়ে বুকে জড়িয়ে ধরে ওরে সন্তান আইনে হয়। সেই ভবেশ মণ্ডল তিনি প্রথম ঝাঁপ দেবে। ভবেশ মণ্ডল ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো সে চাঁদের পাহাড়। তিনি চলেছেন সেই চাঁদের পাহাড়ে যেখানে সপ্ত রঙে দাঁড়িয়ে রয়েছে মলিন হয়ে যাচ্ছে। সেই ভবেশ মণ্ডল তিনি চলেছেন ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো সেই চাঁদের পাহাড়ে। সেই চাঁদের পাহাড়ে তিনি চলেছেন তার উজ্জ্বল আজ আমরা এসেছি সেই স্থানে যেখানে শুধু মহামিলন করতেই নয়, যেখানে মহামিলনের স্থান নয়, আজ এমন মন্দির এসেছি সে রত্নমালার মন্দির প্রাঙ্গণে। চোখের পলকে ভবেশ মণ্ডল কিভাবে তার মায়ের কাছে তার মায়ের বলে নেমে আসবে। তাই আমরা চোখের পলকে তোমার নাম মাত্র আপনারা দেখুন সেই ভবেশ মণ্ডল তিনি চলেছেন, তিনি উঠতে গেছেন, তাই আমরা আপনাদের কাছে তারপরে আপনাকে আমন্ত্রণ করবো, প্রার্থনা করবো আপনারা পাশে থাকুন। মেজে মেজে ভাই ওনার গন্তব্যস্থলে দ্বিতীয় যে ঝাঁপ দিতে যাচ্ছেন ওনার নাম গৌতম ভূঁইয়া। মায়ের চরণ ধরে মাথায় নিয়ে গতি পায়ে মেজে মেজে ভাই উনি চলেছেন ওনার গন্তব্যস্থলে ওনার গৌতম ভূঁইয়া। আমরা চাই কত খাবার খেতে, আমরা চাই কত খেলনা কিনতে, কিন্তু আমরা যে খেলনা কিনে আনি সেই খেলনা কি আমাদের বাড়িতে চিরদিন থাকে? আমরা যে খাবার খাই সেই খাবার আজকে খেলে কালকে পেট থেকে বেরিয়ে যায়। কিন্তু রত্নমালা মন্দির প্রাঙ্গণে আমরা এমন একটা জিনিস আমাদের হৃদয়ের মাঝে নিয়ে যাই, সেই জিনিস কোনদিন থেকে যায় না, সেই জিনিস কোনদিন হারিয়ে যায় না, সেই জিনিস কোনদিন ছিঁড়ে যায় না। কাগজে ছিঁড়ে যায়, পাথর নিগড়ে ভেঙে যায়, কিন্তু আমাদের হৃদয়ের মাঝে যে চার চার স্মৃতি আমরা বহন করে নিয়ে যাই রতনপুর মন্দির প্রাঙ্গণ থেকে, সেই স্মৃতি আমাদের হৃদয়ের মাঝে যতদিন দেহ থাকবে, যতদিন প্রাণ থাকবে, এই স্মৃতি ততদিন আমাদের হৃদয়ের মাঝে থেকে যাবে। এখন তিনি ঝাঁপ দিচ্ছেন, তিনি ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাচ্ছে সেই চাঁদের পাহাড়ে। সভ্য রাঙিয়ে সেই চাঁদের দেশে তিনি চলে গেছে। সেই দ্বিতীয় ঝাঁপ তিনি পরিবেশন করবেন, তিনি হলেন গৌতম ভূঁইয়া। তিনি হলেন গৌতম ভূঁইয়া। তাই আমরা
এসে যাচ্ছেন দ্বিতীয় সাহেব যিনি যেতে যাচ্ছেন ওনার নাম বিপ্লব ভূঁইয়া। তৃতীয় যিনি সাহেব যেতে যাচ্ছেন ওনার নাম বিপ্লব ভূঁইয়া। মায়ের চরণ গতি গতি পায়ে বেঁধে বেঁধে পায়ে উনি পৌঁছে যাচ্ছেন ওনার গন্তব্যস্থলে। ওনার নাম বিপ্লব ভূঁইয়া। মায়ের আরেক সমস্ত সদস্যদের বলছি আপনারা সাইকেল স্ট্যান্ডে চলে যান। মায়ের আরেক সন্তান মায়ের আরেক সন্তান আমাদের পরবর্তী দ্বিতীয় ছাপ বিপ্লব ভূঁইয়া। বিপ্লব ভূঁইয়া তিনি চলেছেন তৃতীয় ছাপ পরিবেশন করতে। বিপ্লব ভূঁইয়া তৃতীয় ছাপ তিনি পরিবেশন করতে চলেছেন। তিনি বিপ্লব ভূঁইয়া ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে পৌঁছে যাব সেই চাঁদের পাহাড়ে, যেখানে সত্তর সাত রঙের এইটা অন্তত আসার ইচ্ছা করবো। রঙিন আলো